ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে আপনাদের অবগত করানোর চেষ্টা করাবো, এবং তার সাথে সাথে আপনারা যদি দেখেন বিটকয়েনের প্রাইসে বা বিটকয়েনের প্রাইস অ্যাকশানে আমরা যে ধরনের প্রেডিকশন করেছিলাম প্রপারলি কিন্তু সেই জিনিসটাই হচ্ছে। তার কারণ হচ্ছে আপনাদের মনে থাকবে লাস্ট যদি আপনারা ভিডিওগুলো দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমরা যে ধরনের অ্যানালিসিস দিয়েছিলাম সেই ধরনের অ্যানালিসিসই কিন্তু মার্কেটে চলছে, তো যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এনজয় করছি, এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় ফিউচার্স ট্রেডিংকে আমরা কিন্তু যথেষ্ট ভালো প্রফিট করার চেষ্টা করছি। তো অলমোস্ট যদি আপনারা দেখেন আমরা কিন্তু বিটকয়েন চলছিল যখন 12,300 থেকে $500, সেই সময় আমি আপনাদের জানিয়েছিলাম এখান থেকে কিন্তু আমরা একটা লং পজিশন ওপেন করেছি। তার কারণ হচ্ছে আমরা এক্সপেক্ট করছি মার্কেট কিন্তু কিছুটা পাম্প করবে এবং অলমোস্ট কিন্তু $1,17,000 পর্যন্ত কিন্তু বিটকয়েন যেতে পারে। আলটিমেট বিটকয়েন যায়নি, $1,17,000 পর্যন্ত গেছিলো। কত অবধি? আমাদের ফার্স্ট টার্গেট $1,15,000 সামথিং অবধি কিন্তু গেছিলো। তো এখানে কিন্তু আমরা রেজিস্ট্যান্স মার্ক করে রেখেছিলাম, তো এই পজিশানে কিন্তু অবধি যায়। আমরা কিছুটা প্রফিট বুকিং করার চেষ্টা করি, আমাদের নেক্সট টার্গেট ছিল $1,16,000 সামথিং, তো সেই জায়গাটা কিন্তু যায়নি। তার আগে কিন্তু বলা যায় $1,15,200, 300, 500, 700 অবধি কিন্তু বলা যায় গেছিলো। তো সেই জায়গা থেকে কিন্তু আবার ডাউনফল আমরা দেখি, যে বাউন্স ব্যাক আমরা দেখেছিলাম একটা বড় ডাউনফলের পর কিন্তু একটা হালকা বাউন্স ব্যাক দেখেছিলাম। তার কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু এই জিনিসগুলো আমরা নর্মালি দেখে থাকি। তো এই অবধি ডাউনফল হয়েছিল একটা সলিড বড়, সেখান থেকে কিন্তু কিছুটা পাম্প, এবং তারপরে কিন্তু ডাউন ট্রেন্ডটাকে কিন্তু বিটকয়েন কন্টিনিউ রাখছে। এই জায়গায় আমরা যদি দেখি বিটকয়েন এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে $1,13,000 জায়গাটায়। তো কম বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে মার্কেটের মধ্যে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট নেগেটিভিটি কিন্তু আবারও ছড়াতে পারে, এবং বিটকয়েনের প্রাইস অলমোস্ট কিন্তু আপনারা যদি দেখেন যে পজিশান গেছিল 1,11,800 অবধি, এর থেকেও নিচে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এমনটা নয় যে এর থেকে নিচে যাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। তো এমনটা আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই যে অলমোস্ট আপনি যদি দেখেন এই যে পজিশানটা, অর্থাৎ 1,10,000 বা 1,09,000-এর কাছাকাছি কিন্তু ম্যাক্স টু ম্যাক্স বিটকয়েন যেতে পারে, যেটা কিন্তু প্রিভিয়াসলিও বলেছিলাম যখন $1,12,000 আশেপাশে ছিল। তার কারণ হচ্ছে অনেকেই হয়তো ভাবছিলেন যে 1 লাখের নিচেও চলে যেতে পারে হয়তো বিটকয়েন, তো সেই জায়গাটা কিন্তু অত দূর আমরা ভাবছি না। কিন্তু আলটিমেট 1,09,000, 1,10,000-এর কাছাকাছি কিন্তু আমরা রিটেস্ট করতেই পারি। অ্যাট দ্য সেম টাইম কিন্তু লিকুইডিটি জমা হচ্ছে ওপরের দিকে, তার কারণ হচ্ছে 1,19,000, 1,20,000-এর কাছাকাছি কিন্তু বলা যায় পজিশন থেকে প্রচুর শর্ট নিয়েছিল। তো সেই শর্টগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ভালো প্রফিটে চলছে। তো আগামী সময় সেইগুলোকে লিকুইডেট করতে কিন্তু মার্কেট ওপরের দিকে যাবে, নো ডাউট। তো এই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে মার্কেট কিন্তু বলা যায় কিছুটা ডাউনফল দেখানোর পর আগামী সময় কিন্তু পাম্প করতে পারে। আজকে যদি ডাউনফলের যে কারণ সেটা যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে ইউএস স্টক মার্কেট কিন্তু কিছুটা ডাউন, কিছুটা পজিটিভ এই জায়গায় আছে, কিছুটা রেড, কিছুটা গ্রিন। তো এই জায়গায় মোরলেস আপনি যদি দেখেন কিছুটা নেগেটিভের দিকেই আছে। তো যে কারণে আমরা দেখলাম যে ইউএস মার্কেট খোলার পর কিন্তু বিটকয়েনের মধ্যে একটা ডাউনফল আমরা দেখতে পেলাম। এছাড়াও যদি আপনি কারণ জিজ্ঞাসা করেন যে কী কারণে ডাম্প হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে বিটকয়েনের যে ইটিএফ সেখানে কিন্তু গতকালকে $323 মিলিয়ন কাছাকাছি কিন্তু সেলিং হয়েছে, যেখানে ব্ল্যাক রক একা সেলিং করেছে $292 মিলিয়ন। অ্যাট দ্য সেম টাইম ইথিরিয়ামও কিন্তু বলা যায় খুব একটা ভালো করছে না, এবং গতকালকে আমরা ইথিরিয়ামে শর্ট পজিশন নিয়েছিলাম $3,500 আশপাশ থেকে। তো সেখান থেকে আপনারা বুঝতে পারছেন ইথিরিয়ামের প্রাইস আজকে চলছে কিন্তু অলমোস্ট $3,500 আশেপাশে। তো কী লেভেলের প্রফিটে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আলটিমেট চলছি। তো শর্ট পজিশন কেন ওপেন করেছিলাম, তার কারণ হচ্ছে ইথিরিয়াম ছিল ডাউন ট্রেন্ডে। আমি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে কম বেশি যদি আমরা দেখি ইথিরিয়াম কিন্তু ডাউন ট্রেন্ড তৈরি করছে। তার কারণ হচ্ছে এই $3,500 ওপরে কিন্তু ইথিরিয়ামকে ক্যান্ডেল ক্লোজ দিতে হতো, সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ থাকতাম। গতকালকের ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই যদি গিয়ে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি, যেখানে কিন্তু ইথিরিয়াম বিটকয়েন নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং ইথিরিয়ামের অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো স্বাভাবিকভাবেই পরিষ্কারভাবে বলা ছিল যে $3,500 কিন্তু বড় রেজিস্ট্যান্স, তো সেই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে উপরের দিকে যেতে পারে তবে আমরা বুলিশ হব, আদারওয়াইজ কিন্তু বুলিশ হব না। এবং এই জায়গাটা যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আজকে প্রাইসের কী অবস্থা ইথিরিয়ামের। সেক্ষেত্রে কিন্তু $3,500 টাচ করার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি ডাউনফল, এবং অলমোস্ট এখন চলছে $3,568 কাছাকাছি। তো ভালো লেভেলের কিন্তু একটা প্রফিটে আমরা চলছি। তো এই জিনিসগুলো আপনি যদি জানতে, শিখতে এবং আমার থেকে অ্যানালিসিস বুঝতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে টেলিগ্রাম জয়েন। যদি আপনি
ডেসক্রিপশনে লিঙ্ক দেখতে পারেন, খুব ভালো। আদারওয়াইজ পিন কমেন্টে লিঙ্ক আছে, আপনারা কিন্তু ক্রিপ্টোবার্তা অফিসিয়াল এবং ক্রিপ্টোবার্তা বাংলার লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা জয়েন করার পর পিন পোস্টে ক্লিক করবেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে কীভাবে আপনি ফ্রিতে আমাদের সাথে কাজ করার চেষ্টা করতে পারেন, ফ্রিতে ভিআইপিতে জয়েন করতে পারেন। তো ইজিলি কিন্তু টেলিগ্রাম জয়েন করার পর আপনি আমাকে মেসেজ দিতে পারেন এখান থেকে। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে মার্কেটের যদি আমরা হাল দেখি তাহলে বুঝবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খুব বেশি কোনো রকম কিন্তু বলা যায় মার্কেটে পাম্প নেই এবং মার্কেট সবে সবে ডাম্প হচ্ছে। এবং ইথেরিয়ামের যে প্রাইস সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম, গতকালকেও আলোচনা করেছি, যে $3200 থেকে $3000 আশেপাশে কিন্তু আমরা দেখতে পারি এবং ম্যাক্স টু ম্যাক্স $2800 আশেপাশে ম্যাক্স দেখতে পারি। তো সেই জায়গাটা কত সময় আসে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। নর্মালি যেমনটা বললাম, বিটকয়েন যদি 1,09,000-10,000-এর কাছাকাছি আসে, সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়াম 3000-এর আশেপাশে আসতেই পারে, নো প্রবলেম। এবং আজকে দেখতে হবে যে ইথেরিয়ামের ইটিএফে কী ধরনের সেলিং হয় নাকি বাইং হয়, কারণ গতকালকে ইথেরিয়ামের ইটিএফে আপনারা দেখতে পাচ্ছেন $465 মিলিয়ন কাছাকাছি কিন্তু সেলিং হয়েছে, যেখানে ব্ল্যাক রক একা সেলিং করেছে $375 মিলিয়ন কাছাকাছি। তো স্বাভাবিকভাবেই আজকের দিনটা কিন্তু হবে ইম্পর্টেন্ট। আজকে যদি আবারও সেলিং হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা কিছুটা প্যানিক দেখবো এবং মার্কেট কিন্তু আরও কিছুটা ডাম্প করবে। এবং যদি আমরা এখানে বাইং দেখি সেক্ষেত্রে কিন্তু কিছুটা সাস্টেন করার চেষ্টা করবে যে পজিশনে আছে। তো এই জায়গা থেকে আপনাদের বুঝতে হবে যে আমরা কী ধরনের অ্যানালিসিস এবং কী লেভেলের অ্যানালিসিস কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবং অলমোস্ট আমরা যদি দেখি কিছুটা বিয়ারিশ আমরা হলেই শর্ট টার্মে আমরা অনেক বেশি নেগেটিভ হয়ে যায়, কিন্তু আলটিমেট লং টার্মে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ এবং মার্কেট কিন্তু ওপরের দিকে যাবে, এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। যেমনটা বললাম, লিকুইডিটি আপনি যদি চেক করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন লিকুইডিটি কিন্তু সমস্ত ওপরে শিফট হচ্ছে। তার কারণ হচ্ছে এইখানে দাঁড়িয়ে কিন্তু ম্যাক্সিমাম জন লেট শর্ট খুলছেন। যারা লেট শর্ট খুলছেন তাদেরকে কিন্তু 2-1 দিন 4 দিন 5 দিন দেখাবে মার্কেট ডাউন যাচ্ছে, সেখান থেকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক দেবে। এবং খুব ভালোভাবে আপনাদের কাছে কিন্তু বলা আছে লাস্ট 2-3টে ভিডিওতে আমরা, যে মিড যে আগস্ট সেই অবধি কিন্তু আমরা মার্কেটে ডাম্প দেখতে পারি, তারপরে কিন্তু আস্তে আস্তে মার্কেটে আমরা পাম্প লক্ষ্য করতে পারি। তার যে মূল কারণ আপনারা যদি দেখেন, মার্কেটে কিন্তু যে নিউজগুলো আসছে সেটা হচ্ছে $3 ট্রিলিয়ন যে গোল্ডম্যান স্যাচ তারা কিন্তু এক্সপেক্ট করছে যে সেপ্টেম্বরে রেট কাট হতে যাচ্ছে। এছাড়াও সকালবেলা আমরা একটা আপডেট দিয়েছিলাম যেখানে কিন্তু অডস বলছে, অর্থাৎ আমরা যদি দেখি পলি মার্কেট বা ফেডের যে নর্মাল সাইট সেখানেও যদি আমরা দেখি মোটামুটি যারা বলছে সেখান থেকে কিন্তু রেট কাট হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু 90% সার্জ হয়েছে। এখন ডিপেন্ড করবে যে সিপিআই ডেটা কীরকম আসে। আপনারা জানেন সিপিআই ডেটা আসবে 12 তারিখের কাছাকাছি এবং তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো যে আলটিমেট মার্কেটে কোন দিকে ট্র্যাপ নিতে যাচ্ছে, ওপরের দিকে নাকি নিচের দিকে। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। তার কারণ হচ্ছে মার্কেটে থাকলে আপনাকে মার্কেটকে অনেক বেশি কাছ থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের আমার যে সাথে সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারেন, আপনারা কিন্তু ইজিলি যথেষ্ট ভালো করবেন, মার্কেটকে অনেক কাছ থেকে দেখবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা ফিউচার্স ট্রেডিং যখন করি আমাদের কিন্তু খুব ছোট ছোট মুভে আমাদের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের যে মোমেন্টাম তার সাথে কিন্তু অবগত থাকতে হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স বিটকয়েনের দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছোট ছোট লাইন, এই লাইনগুলো কিন্তু এমনি টানা হয়নি, যেখানে ছোট ছোট টাইম ফ্রেমে কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাই, সেই কারণে কিন্তু এখানে ছোট ছোট লাইন টানা হয়েছে। আলটিমেট কিন্তু এটাই হচ্ছে মূল ব্যাপার। তো স্বাভাবিকভাবেই নজর রাখার চেষ্টা করুন মার্কেটের দিকে। কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন, মার্কেটে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আলটিমেট কিন্তু আমরা অলওয়েজ চেষ্টা করি আপনাদের পাশে থাকার এবং সঠিক নিউজ, সঠিক আপডেট এবং অ্যানালিসিস দিয়ে কিন্তু আপনাদের দেখানোর, বোঝানোর, শেখানোর। তো আলটিমেট আপনারা লাস্ট কয়েকদিন ধরে যারা দেখেছেন তারা জানেন যে শর্ট টার্মে কিন্তু মার্কেট কিছুটা নেগেটিভ হলেও লং টার্মে কিন্তু মার্কেট পজিটিভ এবং মার্কেট কিন্তু ভালো করবে আগামী সময়। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন, দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা। দেখা হবে নেক্সট ভিডিওতে। মার্কেটে কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দেখাচ্ছে সেটা কিন্তু 60, কিন্তু একেবারেই কিন্তু মার্কেট অনেকটা কিন্তু বলা যায় সংকুচিত এই জায়গায়। তো আগামীকাল হয়তো আমরা দেখতে পারি এটা 50 নিচে চলে এসেছে, তার কারণ হচ্ছে মার্কেটে ডাম্প। এটাই তো মার্কেটে অলমোস্ট কিন্তু বলা যায় ভলিউম যেটা সেটাও কিন্তু $140-45 বিলিয়ন আশেপাশে চলছে। মার্কেট ক্যাপ আপনারা জানেন 3.5 to 7 ট্রিলিয়নের কাছাকাছি, কখনো 4 ট্রিলিয়ন ছোঁবো এরম জায়গা থেকে কিন্তু মার্কেট নিচে চলে আসছে। আদার্স অলকয়েনের চার্ট যদি আপনারা দেখেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন মার্কেট কিছুটা কিন্তু বিয়ারিশ রিটেস্ট নিচ্ছে। তো এই জায়গায় এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে ব্রেক করতে কিন্তু আগামী সময় ইটিএফের একটা বড় ভূমিকা থাকবে। তো নজর রাখুন ইটিএফের যে বাইং সেলিং সেই দিকে।
সব আপডেট কিন্তু আপনারা ফার্স্ট টাইম পেয়ে যাবেন টেলিগ্রামে। ধন্যবাদ সবাইকে।